কেউ কারো কাছ থেকে দোয়া পায় না, টাকা দিয়ে দোয়া নিতে হয়। হুজুরকে বলতে হয় আমার জন্য একটু দোয়া করিয়েন, আর মুসাফা করতে গিয়ে হাতে কিছু টাকা গুজিয়ে দিতে আসতে হয়, তাহলে হুজুর একটু ভালো করে দোয়া করে। কিন্তু নির্ভেজাল দোয়া পাওয়াটা খুবই কঠিন। আমি আপনাকে দোয়া করলাম আর আপনি কিছু বললেন না, তাতে বোঝা যাচ্ছে আপনি আমার দোয়ায় সন্তুষ্ট না। কি বলেছি? আপনার যা প্রয়োজন, আপনার যা দরকার, আপনার যা জরুরি, আমি তাই বলেছি। আল্লাহ তাআলা যেন আপনাদের কল্যাণ আর শান্তি দান করেন এবং আপনাদের পুরুষ এবং নারী প্রত্যেকের নেক হায়াত আল্লাহ তাআলা যেন বৃদ্ধি করে দেন এবং আপনাদের প্রত্যেকের জন্যে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নেন এবং আমাকে কোরআন এবং সহিহ হাদিস থেকে বিশুদ্ধ কথা আপনাদের সামনে বলার তৌফিক আল্লাহ যেন আমাকে দান করেন। আপনারা এখানে বসেছেন, এটা একটি দ্বীনি জায়গা, দ্বীনি মজলিস, আলোচনার মজলিস। আপনাদের ব্যাপারে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের 212 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, আমি ইলম অর্জন করব, এইটা তার নিয়ত, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথ সোজা করে দেয়। অর্থাৎ কেউ যদি ইলম অর্জন করতে যায়, কোরআন সুন্নাহ জানতে যায়, তাহলে জান্নাতের পথ সোজা হয়ে যায়, সহজ হয়ে যায়, সরল হয়ে যায়, একথা আল্লাহর নবী বলছেন। মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এইটা তার নিয়ত, তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হয়। জিহাদ করার নেকি মানে কাফেরদের সাথে আপনি যুদ্ধ করলে যেই নেকি পাবেন, যেই নেকি আল্লাহ আপনাকে দিতেন, আপনি জ্ঞান অর্জন করতে বাড়ি থেকে বের হয়েছেন, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবেন আল্লাহ তাআলা ওই নেকিটা আপনাকে বন্টন করতে থাকবেন। আল মুআজ্জামুল কাবীর পৃথিবীর একটি অন্যতম হাদিসের কিতাব। আমার কাছে বৈরুতের 2টা সাফা আছে, তার একটি সাফায় হাদিস নাম্বার 639, আরেকটি নুসখায় হাদিস নাম্বার 641। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দ্বীনি জায়গায় যায় যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে সুন্নাহর আলোচনা হয়, যেখানে ইসলামের আলোচনা হয়, এরপরে ওই জায়গায় গিয়ে তারা যদি 3টা কাজ করে, 3টা কাজ মানে, 1 তারা বসে, তার মানে তারা দাঁড়িয়ে আলোচনা শোনে না, বসে আলোচনা শোনে, বসে ইসলামিক কথাবার্তা শোনে। 2 মনোযোগ দিয়ে আলোচনা শোনে, বাদাম খায় না, বোট খায় না, কালাই খায় না, পান খায় না, পানি খায় না, চা খায় না, কফি খায় না, আরো কত কিছু আছে।
এগুলো বাড়ি থেকে বেঁধে নিয়ে এসে মাহফিলে বসে বসে খায়, এগুলো করে না। তারা একমাত্র ইলম অর্জন করতেই বসে এবং শেষ পর্যন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা থাকে ধৈর্য সহকারে, এবং শেষ বৈঠকের দোয়া পরে ওঠে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লক্ষ্য করে বলেন, নবী জি আপনি ওদেরকে বলে দেন। কি বলবো? আপনি বলেন, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের যত পাপ আছে সমস্ত পাপ মাফ করে দিয়েছি। ওদের জীবনের কোনো পাপ নেই, ওদের জীবনের কোনো গুনাহ নেই, ওদের জীবনের কোনো অপরাধ নেই। গুনাহ করতে 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 যদি আসমান জমিন ভরে যায়, এত গুনাহ করেছে আসমান জমিন তার গুনাহ দিয়ে ভরে গেছে, কিন্তু কেউ যদি দ্বীনি মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে শেষ পর্যন্ত থাকে, তাহলে আপনি নবী বলেন আমি তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেই। আপনি আরো বলেন, আমি কি বলবো? বলেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের গুনাহগুলোকে, আমি তাদের পাপগুলোকে, আমি তাদের অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করে দেই। পাপ নেকি। আপনি জোহরের সালাত আদায় করবেন, পরবর্তীতে গিয়ে আসরের সালাত আদায় করবেন, মাঝখানে যত পাপ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু পাপ নেকি হবে না। আপনি জুমার সালাত আদায় করবেন, পরবর্তী জুমা আদায় করবেন, মাঝখানে যত পাপ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু পাপ নেকি হবে না। আপনি রমাদানের সিয়াম পালন করবেন, সম্ভব না। এই পুরো মাঠ লেগে যেত, তাও জায়গা হতো না। কেন? তারা ভাবতো আমরা অনেক পাপ করেছি, আজকের দিনে যাই পাপটাকে ক্ষমা করে নিয়ে আসি। এজন্য তারা পাপ ক্ষমা করার জন্যে বাড়িতে ঘুমিয়ে থাকতো না। তারা বাড়িতে, রাস্তায়, ঘাটে, বাজারে, মেলায়, বিভিন্ন জায়গায় গল্প গুজব নিয়ে মেতে থাকতো না। তারা ভাবতো আমি পাপী, আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক অপরাধ করেছি, আল্লাহ যদি আমাকে মাফ না করে দেয় আমার বাঁচার উপায় নেই। আজকে একটা সুযোগ পেয়েছি, যাই আজকে আলোচনা শুনে পাপটাকে ক্ষমা করে নিয়ে পাপটাকে নেকি বানিয়ে নিয়ে আসি, তাহলে একটা মানুষ ঘরে থাকতো না, এই মাঠ ভরপুর হয়ে যেত। ঠিক না? তা আপনারা কি চান এই নেকিটা আপনাদের হোক? ধৈর্য সহকারে আলোচনা শুনবেন তো? আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। আপনাদেরকে একটা কওল দিয়ে শুরু করছি। যদিও বা আমার আজকের আলোচনার বিষয় যুব সমাজের অধঃপতনের কারণ এবং তার প্রতিকার, এ বিষয়ে আমি কথা বলবো, তবে একটু ভিন্নতা রেখে, ভিন্নভাবে। একজন সালাফ, শুআবুল ঈমান বাইহাকির একটা কিতাব, তার মধ্যে এসেছে মুহাম্মদ ইবনে উবাইদ ইবনে তামিমি, তিনি বলেন সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন, মানুষের কাছে তিনটা জিনিস আছে, তিনটা জিনিস নাই। মানুষের কাছে আছে কয়টা? জোরে বলেন, কয়টা? তিনটা। আর নাই কয়টা? তিনটা। তিনটা আছে, তিনটা নাই। অনেক কিছুই আছে, অনেক কিছুই নাই, কিন্তু এই বর্ণনা এসেছে তিনটা আছে, তিনটা নাই। তখন তিনি বলছেন, এক, আল ইলমু মাওজুদুন, ইলমটা বিদ্যমান, জ্ঞানটা বিদ্যমান, ইলমটা পাওয়া যায়, জ্ঞানটা পাওয়া যায়। ইলম আছে, ইলম পাওয়া যায়। ইলম যে পাওয়া যায় না তা নয়। আজকে অনেক মুহাদ্দিস আছে, আজকে অনেক মুফাসসির আছে, আজকে অনেক খতিব আছে, আজকে অনেক বক্তা আছে, আজকে অনেক শিক্ষক আছে, আজকে অনেক ছাত্র আছে, আজকে অনেক পৃথিবীতে বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে। আজকে মোবাইলের মধ্যে কোরআন পড়া যায়, কোরআনের তাফসির পড়া যায়,
মোবাইলের মাধ্যমে হাদিস পড়া যায়, মোবাইলের মাধ্যমে ইসলামিক লেকচারারদের আলোচনা শোনা যায়। তার মানে এলেম আছে, এলেম যে নাই তা নয়, এলেম বিদ্যমান, এলেম পাওয়া যায়, ইলম আছে। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই, তাই না? এলেম আছে, এলেমের কোনো অভাব নেই, কিন্তু আমলটা নাই। সবাই বুদ্ধি দিবে, আপনি কারো গীবাত করিয়েন না, গীবাত করা জঘন্য অন্যায়, জঘন্য অপরাধ। সবাই বলবে, কেউ কেউ বলবে, কোন বক্তা আলোচনার মজলিসে উঠে বলবে, আজকে আমার আলোচনার বিষয় গীবাত, অতএব আপনারা কেউ গীবাত করবেন না। কিন্তু দেখা যাবে কিছুক্ষণ পরে সে আরেকজন বক্তার গীবাত করবে। তার মানে তার এলেম আছে, জ্ঞান আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, কিন্তু আমল নাই। ঠিক ওই ছেলেটা পড়ে, ঠিক ওই ছাত্রটা পড়ে, ঠিক যারা ওই কিতাব পাঠ করে তারা পড়ে। অজু করলে 2 রাকাত সালাত আদায় করতে হয়, অজু সারা জীবন করে কিন্তু 2 রাকাত সালাত আদায় করে না। তারা পরে মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হয়। কতজন মসজিদে ঢুকে বসে পড়ে 2 রাকাত সালাত আদায় করে না। তারা জানে মিথ্যা বলা যায় না, তারপরেও মিথ্যা বলে। তারা জানে জিনা করা যায় না, তারপরেও জিনা করে। তারা জানে ব্যভিচার করা যায় না, তারপরেও ব্যভিচার করে। তারা জানে বেপরদায় চলা যায় না, মদ পান করা যায় না, নেশাদার দ্রব্য পান করা যায় না, সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না, আরো যত অপরাধ আছে এগুলো করা যায় না। তাদের ইলম আছে, তাদের জ্ঞান আছে, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই, ঠিক না? ইলম আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে। তাকে আপনি জিজ্ঞেস করবেন নামাজ পড়েন না কেন, বলবেন নামাজটা পড়তে হয়, নামাজ না পড়া অনেক গুনার কাজ। তার মানে ওর ইলম আছে যে নামাজ পড়তে হবে, কিন্তু আর কি নাই? আমল নাই। আমার কথা কি বুঝতে পারতেছেন? আলোচনা খালি চিল্লালে হবে না, কথা বুঝতে পারছেন? আপনারা একটু লাফালাফি করবেন, একটু চিল্লাবেন, আমি একটু গরম কথা বলবো, তা আপনাদের কিছু আসে যায় এটা আমি বুঝতে পারবো না। আপনি যদি কিছু নিতে পারেন তাহলে আপনি উপকৃত হতে পারবেন। এই জন্য ধৈর্য সহকারে বুঝে নেওয়ার চেষ্টা করেন।